স্বাগতম বিস্তার ম্যাথ ক্লাসে। সাধারণ গণিত, বীজগণিতিক রাশি 3.5-এ সরল মুনাফার কিছু অঙ্ক আছে। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা, সেই কয়েকটি অঙ্ক থেকে আমরা একটি অঙ্ক এখন বোর্ডে লিখে রাখছি। এই অঙ্কটি আজকে আমরা একটি সহজ সমাধান দিতে চেষ্টা করব। যারা অঙ্কে একটু দুর্বল, যারা অঙ্ক একটু কম বুঝো, তারাও যদি অঙ্কটি দেখো অবশ্যই পরীক্ষায় 100 তোমরা আনসার করতে পারবা। একটু ধৈর্য সহকারে শুধু অঙ্কটি দেখো, তাহলে আশা করি তোমরা সেই অঙ্কটি আর ভুলবে না, অবশ্যই শিখতে পারবে। একটু শুধু ধৈর্য সহকারে তোমরা মিনিট 2 অঙ্কটি দেখো, তাহলে আশা করি তোমরা সম্পূর্ণভাবে সুষ্ঠু বা সুন্দরভাবে পরীক্ষায় আনসার করতে পারবে। তাহলে অঙ্কটি আগে পড়ি। কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা, সরল মুনাফা সহ 460 টাকা, এবং 5 বছরে, এটা হলো 3 বছরে সরল মুনাফা সহ, কথাটা হলো আসল এবং মুনাফায় মিলে 3 বছরে 460 টাকা হলো, এবং 5 বছরে সরল মুনাফা সহ 660 টাকা হলো। শতকরা মুনাফার হার কত? মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা সূত্রের, যখন আমরা সূত্র নিয়ে আলোচনা করছি তখন চলকের পরিচয়গুলো আমরা দিচ্ছি। পি হলো আসল, আর হলো মুনাফার হার, আই হচ্ছে মুনাফা, এন হলো সময়। এটা হলো সরল মুনাফা। আর পি তো প্রিন্সিপাল থেকে আসল আছে, প্রিন্সিপাল থেকে পি দিছে, আর পিটা হলো আসল। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এটা থেকে মানে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার, সেজন্য রেট থেকে, রেটের আর থেকে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়েছে। এটা আমরা বিস্তারিত সূত্রে যে ব্যাখ্যা আছে এটার মধ্যে আমরা আলোচনা করছি। তাহলে এখন কথা হলো, যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি হলো মুনাফা যোগ আসল, মানে আসল যোগ মুনাফা দুইটাই মিলে হলো মুনাফা সহ, এটা হলো 460 টাকা। এটার মধ্যে আসলও আছে, মুনাফাও আছে। কি কি আছে? আসলও আছে, মুনাফাও আছে। আর এই যে 600 টাকা, এটার মধ্যেও আসল আছে প্লাস মুনাফা আছে। মুনাফা আসলে মিলে 600 টাকা, কত বছর পরে? 5 বছর পরে। আর 3 বছর পর মুনাফা আসল সহ 460 টাকা। এই 460 টাকার মধ্যে মুনাফা আছে, আসলও আছে। 600 টাকার মধ্যে মুনাফাও আছে, আসলও আছে। তাহলে এখানে লেখা আছে 3 বছরের সরল মুনাফা সহ, অর্থাৎ আসল এবং মুনাফা সহ 460 টাকা। 5 বছর পর মুনাফা সহ 600 টাকা। শতকরা মুনাফার হার নির্ণয় করা, অর্থাৎ আর এর মান বাড়ি করতে বলছে। এখন আমরা সরল মুনাফার সূত্র জানি কিনা? সরল মুনাফার সূত্র হলো এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এন। এটা হলো সরল মুনাফা আসলের সূত্র। এটা হলো সরল মুনাফা আসল। আর মুনাফার সূত্র হলো আই ইকুয়াল টু পি এন আর। আমি এখন এই সূত্র প্রয়োগ করব না, আমাকে এখানে মুনাফা সহ দেওয়া আছে, সেজন্য লিখবো এ ইকুয়াল টু পি 1 প্লাস আর এন। এই সূত্রটা হলো মুনাফা সহ যে সূত্র বা মুনাফা আসলের সূত্র হলো এটা। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। মুনাফা আসলকে বা মুনাফা সহ যেটা, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। পি হইল আসল বা মূলধন, আর হলো মুনাফার হার, এন হলো সময়। এখন আমরা লিখব, প্রথমে লিখব আমরা জানি সরল মুনাফা সহ মানে মুনাফা আসল। মুনাফা সহ অর্থটাই হলো মুনাফা আসল। আমরা জানি মুনাফা আসল এ ইকুয়াল পি 1 প্লাস আর এন। এটা হলো মুনাফা আসলের সূত্র।
পি হইল আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হলো সময়। এখন আমার প্রথম বলছে 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা। আমরা লিখি 3 বছরে সরল মুনাফা সহ 3 বছরে সরল মুনাফা সহ সূত্র হলো এ ইকুয়াল পি 1 প্লাস আর ইন্টু 3। আর ইন্টু 3 মানে আমরা 3 আর লিখতে পারি, তাহলে আমরা গুণ করে লিখবো 3 আর। তাহলে 3 বছরে বা 3 বছর পর সরল মুনাফা সহ এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 3 আর। এটা ছিল বা 3 আর, তুমি এন আরও লিখতে পারো। এন আর লিখলে মনে করো পি ইন্টু 1 প্লাস এন আর যদি লেখো, তাহলে 3 বছর পর বলছি না, শুধু পি 1 প্লাস এন এর জায়গায় 3 বসাও 3 আর। এই যে 3 আর হয়েছে। 3 বছর পর সরল মুনাফা সহ এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 3 আর। 3 বছর পর হয়েছে মুনাফা সহ এত টাকা, এটা এত টাকা। আচ্ছা, এত লিখি। 5 বছর পর এখন লিখবো 5 বছরে 5 বছরে সরল মুনাফা সহ এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস 5 আর টাকা। টাকা লিখতে পারো। তাহলে আমরা আমাদের মেন সূত্র হলো মুনাফা আসল এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। 3 বছর পর সরল মুনাফা সহ এ ইকুয়াল টু পি 1 প্লাস আর এন 1 প্লাস 3 আর, মানে এন হলো সময়, যে এন এর জায়গায় 3 বছর, তো ওই এন এর জায়গায় 3 বসছে, আর আর ঠিক আছে। 5 বছরে সরল মুনাফা সহ এ ইকুয়াল টু পি 1 প্লাস এন এর জায়গায় 5 বসছে, 5 আর টাকা। তাহলে এই টাকাটা হলো 3 বছরের সরল মুনাফা সহ। এটার মধ্যে মুনাফা আসল, এটার মধ্যে মুনাফা আসল। আমার এখানে লেওয়া আছে মুনাফা সহ কত, 460 টাকা। আমি লিখবো প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস 3 আর ইকুয়াল, এটা তো 3 বছর পর সরল মুনাফা সহ এই টাকাটা। এখানে 3 বছর পর সরল মুনাফা সহ 460 টাকা, 460 টাকা। এটাকে দেব আমরা 1 নং সমীকরণ। এবং পি ইন্টু 5 আর, মানে এটা হলো 5 বছর পরে সরল মুনাফা সহ হলো 600 টাকা। 5 বছর পর সরল মুনাফা সহ হয়েছে এত টাকা। পি ইন্টু 1 প্লাস 5 আর, তাহলে পি ইন্টু 1 প্লাস 5 আর সমান সমান হলো 600 টাকা। এটা হলো 2 নং সমীকরণ। আমরা 3 বছর পর সরল মুনাফা সহ পাইলাম এটা, 5 বছর পর সরল মুনাফা পাইলাম এই অংশটুকু। এটা সমান সমানই হলো 460 টাকা, এটা সমান সমান হলো 600 টাকা, কারণ এটাও 5 বছরে সরল মুনাফা সহ 600 টাকা। 5 বছরের সরল মুনাফা সহ এত টাকা। 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা, 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা। তাহলে এত সমান হয় 460 আর এত সমান হলো 600 টাকা। এখন 2 নংকে, এটা একটু বড়, কারণ এটা 5 আর এটা 3 আর, এটা 600, এটা 460। আমরা 2 নংকে 1 নং দ্বারা আমরা ভাগ করব। আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। আমার শতকরা মুনাফার হার চাইছে, আমি উপরের অংশটা, প্রশ্ন যেহেতু তোমরা পড়ছো, উপরের অংশটা মুছে ফেলি।
দুই নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নংকে ভাগ করবো, তাহলে আমরা লিখবো পি ইন্টু 1 প্লাস 5r বাই পি ইন্টু 1 প্লাস 3r। তাহলে 2 নংকে তো, তাহলে 2 নংয়ের পদগুলো উপরে বসবে আর 1 নংয়ের গুলো নিচে বসবে। 600 উপরে বসবে, 460 নিচে বসবে। পি ইন্টু 1 প্লাস 5r উপরে আর পি ইন্টু 1 প্লাস 3r নিচে বসছে, মানে এটাকে আমরা এটা দ্বারা ভাগ করবো, এটাকে এটা দ্বারা ভাগ করবো, মানে 2 নংটাকে 1 নং দ্বারা ভাগ করবো। তাহলে 2 নংটা উপরে বসবে, 1 নংটা অংশগুলো বাম দিকের অংশগুলো নিচে বসবে। ডান দিকের 2 নংয়ের যে 600 আছে এটা উপরে বসবে, 460টা নিচে বসবে, কারণ আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতেছি। এখন এই পি এ কাটা, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 60 হয় 30, আর 2 দিয়ে 46 কাটলে হয় 23। বা 1 প্লাস 5r 1 প্লাস 3r ইকুয়াল 30/23, মানে 30/23। এখন আমরা আর গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটা গুণ করব, এটাকে বলা হয় আর গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন। এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে আমরা গুণ করব। তাহলে আমরা লিখি, দেখো আমরা গুণ না করে 23 ইন্টু 1 প্লাস 5r ইকুয়াল 30 ইন্টু 1 প্লাস 3r। 30 গুণ এটা, 23 গুণ এটা। এখন আমরা গুণ করে বসাই, 23 এর লগে 1 গুণ করলে 23 হবে, 5 এর সাথে 23 গুণ করলে কত হয়? 115। তোমরা ক্যালকুলেটরে গুণ করে নিবা। 30 এ কে 30, 30 এর সাথে 3r গুণ করলে হয় কত? 90r। এখন আর নিয়ে আসবো বামে, আর স্বাভাবিক সংখ্যা নিয়ে যাব ডান দিকে, বা 115r মাইনাস 90r, 30 মাইনাস 23। তাহলে 105 থেকে 90 চলে গেলে কত থাকে? এটা আমরা জানি কত? 25। তাহলে বা 25r ইকুয়াল 7। আমি দিকে চলে যাই, বা আর বামে রাখবো 7/25। আমাদের আর এর মান বাইর করতে হলে লব হরকে 100 দ্বারা গুণ করতে হয়, এইটা পার্সেন্টেজ করতে হবে। আর ইকুয়াল টু এত, এটা কিন্তু আনসার হয় নাই। তোমরা যদি এটা আনসার লেখো তাহলে ভুল হয়ে যাবে। এটাকে কি করবা তোমরা আগে শিখছো, আমি একটু দেখাই তোমাদেরকে। এই 7/25 কে লবকে 100 দ্বারা গুণ, হরকে 100 দ্বারা গুণ। আমি তোমাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করো, আমি একটু ছোট করে দেবো অঙ্কটা। এটা আর মান বাইর করতে হলে সবসময় তোমাকে এরকম করতে হবে। মুনাফার যতগুলো আর মান বাইর করবা সবগুলো এরকম, লব হরকে 100 দ্বারা গুণ করতে হবে। 25 ইন্টু 100, নিচের 100টাকে আমরা সরাই রাখি, 100 উপরে 1। দেখো 25 এর লগে 100 গুণ করলে 25 ইন্টু 100 হবে, ও 7 ইন্টু 100 সাথে 1 গুণ করলে 7 ইন্টু 100 হবে। বলে এটা আলাদা রাখছি কেন? 1/100 মানে হলো পার্সেন্ট। এখন 25 দিয়ে 100 ভাগ করো, 4 4 25 100, 4 7 28, 100 ভাগের 1 মানে হলো পার্সেন্ট।
তোমরা এইভাবে লেখো, এইভাবে একটু জটিল মনে হয়, যদি এটা জটিল মনে হয় তাহলে তোমরা দেখো এইভাবে করতে পারো, 7/25 ইন্টু 100 লিখলে বাইরে দিতে হবে পার্সেন্টেজ। পার্সেন্ট মানে এই 100/1 মনে করো, এটা এই পার্সেন্ট মানে 100/1, এটা আমরা জানি। পার্সেন্ট মানে 100/1। এখন 4/25 100 এই 28%। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লবকে 100 হরকেও 100। এরপরে এর নিচের এই হরের 100কে আমরা আলাদা করবো, 1/100 লিখবো। লেখার পরে এই উপরে 100 ঠিক থাকবে। এখন 25 দিয়ে 100কে ভাগ করা 4, 4 7 28, 100/1 মানে পার্সেন্ট। তাহলে 28% আমরা পাইছি মুনাফার হার। তাহলে আমরা এখন এটা এইভাবে করবো, আমরা এইভাবে। তাহলে দেখো আমরা লিখতেছি 7 ইন্টু 100। সবসময় আর এর মানটা বাইর করতে হলে 100 দ্বারা গুণ করে বাইরে ব্র্যাকেটে পার্সেন্টেজ দিবা, পার্সেন্টেজ দিবা। তাহলে 7 ইন্টু 100 মানে এটা দিয়ে বোঝাচ্ছে তুমি নিচেও 100 দিছো, উপরে 100 দিছো। শুধু সরি, লবকে 100 দ্বারা গুণ করলে তোমার অঙ্কটা ভুল হবে। এখানে যদি কোনো কারণে তুমি পার্সেন্টেজ না দাও তাহলে অঙ্কটা তোমার ভুল প্রমাণিত হবে। পার্সেন্টেজ দেওয়ার অর্থ হচ্ছে এখানে 100/1 আছে, অর্থাৎ 100 এখানে আছে, 100 কাটা গেলে 7/25 আমার ঠিক থাকে। কিন্তু এখন যদি আমি পার্সেন্টেজ না দিই, এখানে 100 লিখে রাখি, তাহলে 100 আমি কোথা থেকে বসাবো, কিভাবে বসাবো, কিসের ভিত্তিতে বসাবো? লব হরকে সমানভাবে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে 100 নিচে 100, এটা দ্বারা বোঝাচ্ছে আমি নিচে 100 আমার দেওয়া আছে। যদি এটা এখানে পার্সেন্টেজ না দাও তাহলে তোমার এটাকে এইভাবে লিখতে হবে, 7 ইন্টু 125 ইন্টু 100। এই দেখো লব্বে 100 হরকেও আমরা 100 দিছি। এখন এই 100কে আমরা আলাদা করে ফেলবো, 7 ইন্টু 125 ইন্টু 1/100। এইটা আলাদা করে ফেলছি। 1/100 মানে 1/100 মানে হলো পার্সেন্ট, 100/1 হলো পার্সেন্ট। তাহলে আমরা এইভাবেও লিখতে পারো, কাটাকাটি করলে কত, 4 4 7 28, 100/1 মানে পার্সেন্ট। আবার এইভাবেও দিতে পারো, অনেকেই তো ছোটটা পছন্দ করো। তাহলে 100 দিলে অবশ্যই তোমরা এখানে পার্সেন্ট দিতে হবে, যদি পার্সেন্ট না দাও তাহলে ভুল হয়ে যাবে। 4/25 100, 4 7 28%। এটা হলো আমাদের, অতএব আর ইকুয়াল টু হলো আমাকে বলছে শতকরা মুনাফার হার কত। অঙ্কটা বলছে শতকরা মুনাফার হার কত। অতএব মুনাফার হার 28%। যদি সামনে তোমরা শতকরা লেখো তাহলে এখানে পার্সেন্ট দেবে না। শতকরা মুনাফার হার লিখলে পার্সেন্ট হবে না, আর যদি শতকরা না লেখো তাহলে মুনাফার হার 28%। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এই সামান্যর জন্য কিন্তু অনেক সময় অঙ্কগুলো ভুল হয়ে যায়। অনেকে লেখে শতকরা মুনাফার হার 28%, সামনে শতকরা লিখলে এদিকে পার্সেন্ট দেওয়ার দরকার নেই, আর এখানে পার্সেন্ট লিখলে প্রথমে শতকরা লেখার দরকার নেই। এটাই হলো আমাদের আনসার, আর এর মান। এই অঙ্কটা আমাদের বিকল্প পদ্ধতিতেও আমরা সমাধান দিতে চেষ্টা করব। তোমরা সাথে সাথে দেখিও, আমরা হয়তো বিকল্পটাও তোমাদের জন্য আপলোড দিতে চেষ্টা করব। যে অঙ্কটি তোমাদের সহজ মনে হয় অবশ্যই এই অঙ্কটি তোমরা করতে চেষ্টা করবে। তাহলে মুনাফার অঙ্ক অবশ্যই তোমাদের জন্য সহজ এবং পরীক্ষায় খুব সহজে আনসার করতে পারবে মুনাফার অঙ্কগুলো। আজকের মতো এখানে, এটার বিকল্পটা দেওয়া পর্যন্ত তোমরা আবার আমাদের ভিডিওগুলো দেখতে চেষ্টা করবে, হয়তোবা এটার বিকল্পটা আমরা পরের দিনে হয়তো দিতে চেষ্টা করবো।